জীব শ্রেষ্ঠ মানুষের মন যাই রসাতলে, মানুষের কলবে আজ হিংসা বিরাজ করে, মানুষের কলবে আজ হিংসা বিরাজ করে। কেউ মরে কেউ বাসে, কেউ মরে কেউ বাসে, পাগল মনে রে আমার। কেউ মরে কেউ বাসে, কেউ মরে কেউ বাসে, নিথুর মায়ার জালে। মানুষের কলবে আজ হিংসা বিরাজ করে, মানুষের কলবে আজ হিংসা বিরাজ করে। মানুষে হয় বাচ্চা ফকির ভবের এই সংসারে, কেউ বা ঘুরে আকাশেতে, কেউ ভিজে বৃষ্টিতে। হাসি কান্না নিয়ে মানুষ আসে বিভোর হয়ে, পাগল মনে রে আমার। হাসি কান্না নিয়ে মানুষ, হাসি কান্না নিয়ে মানুষ আসে বিভোর হয়ে। মানুষের কলবে আজ হিংসা বিরাজ করে, মানুষের কলবে আজ হিংসা বিরাজ করে। জীব শ্রেষ্ঠ মানুষের মন, জীব শ্রেষ্ঠ মানুষের মন যাই রসাতলে। মানুষের কলবে আজ হিংসা বিরাজ করে, 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 মানুষের কলবে আজ হিংসা বিরাজ করে। রশিদ, ফরমান, তালেব, তা কই আসস? যা যা যা, জলদি কর।
তাড়াতাড়ি হাল নিয়ে চল। 3 বিঘা মাটি সম্পূর্ণ হাল বাইয়ে মই দিতে লাগবে, আর ওই সীমার আইলটাও ঠিক করতে লাগবে। দেওয়ানি আবার কি করে কি বিশ্বাস? অল্প পরে আমি আমিনকে পাঠিয়ে দেব। তালেব, আপনি চা খাইয়ে যান। চা রেডি করো। ময়না, যাও তো, তোমার দাদাকে ডাকো। দাদা, দাদা, আব্বা, দাদা উঠে না। দাদা, 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 ও দাদা, দাদা, উঠো না। দাদা, আব্বা, আব্বা, আব্বা। তুমি ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছ। বিয়ে পাশ করে সাহেব সাজছে, খালি শোয়া আর শোয়া। সকালে উঠে যে একটু পাথারে যাব তার কোনো চিন্তাই নেই। বিস্কুট নিয়ে আসো। ওই, এসব কি হয়েছে? সিমেরাল তোরা দেখোস নাই? হ্যাঁ, ওই শালারা সিমারাল ঠেলে আইছে। ঠিক কর। মালিক স্যার, আইন ঠিক করা কিন্তু অন্যায় হবো। কেন? এই মন্ডলের খুঁটে তোমার মালিকের চোখে পড়ে না? শালাবের চোখ কানা। এই বাজে কথা বলতে দে। হবো হবো হবো, যাও তোমার মালিককে ডেকে নিয়ে এসো। যাও। মাটি ঢেলে লুপ বেড়ে গেছে। হ্যাঁ, এই শিরা বান্ধিবি। মা, আমি স্কুলে যাই। সই, ও সই, আসছি রে। চল। স্কুলে যাও? সদাই সদাই একটাই প্রশ্ন, স্কুলে না বেড়াইতে যায়? তেরি, কি বলতে কি বললাম? স্কুলে তো যায়। কি নাম? সাইদ।
এত কম টাকা দিলেন যে? এই যা যা করে নিবি। কি হলো, হালবো শেষ? না মালিক, তবে ব্যাপারী বেটা নিজেই সীমার আলটা ঠিক করে নিল। কি বললি? আমার আইলে হাত দিছে? তোরা ওখানে কি করলি? বাধা দেশ নাই জমি? কি বাবা? ওই হারামজাদা ব্যাপারী বেটার এত সাহস, আমার আইল ভাঙ্গা বলে নতুন আইল দিছে। যা তো বাবা, তাড়াতাড়ি দেখায়। এই তোরা এতগুলো মানুষ ওখানে কি করলি? ঘোড়ার ঘাস কাটতে গেছিলি? আসলে ব্যাপারী বেটা নিজেই। ব্যাপারীর বেটা আর ওই মন্ডলের খুঁটে মারা আছে যে? মন্ডলের খুঁটা করিম। দাদা, এই কি হয়েছে রে? হ্যাঁ করিম চল। আহা রাখো বাবা, আগে আলটা দেখে আসো। না চাচা, আগে মানুষ ঠিক করব। না, অত হুলস্থুল করা যাবে না। দিনকাল বদলে গেছে, আগের দিন নাই। ওই মন্ডল বেটায় দেওয়া ফুটা দুইটা তুললে ফেললাই তো খেলা খতম। কি হাস্যকর কথা! মন্ডলের খুঁটা থাকা সত্ত্বেও তো নিলে ঠেলে। বেদখল করে দেওয়ানি স্বভাব। এবার গরিব মানুষ বাদ দিয়ে ধনী মানুষের আইলে হাত দিছে, খেলাটা কিছু জমবে। আমি একটা কথা ভাবছি, দেওয়ানির বিরুদ্ধে কিছু বললেই দেওয়ানি লাঠি নিয়ে উঠে। আমরা এবার দেওয়ানির লাঠিটা ভাঙতে হবে। কি হবে ভাঙবি? ভাঙবো। আমরা শিক্ষিত ছেলে হয়ে যদি দেওয়ানির লাঠিটাই ভাঙতে না পারি তাহলে? শিক্ষিত শুন, সিধা আঙুল দিয়ে কি না উঠলে আঙুল, লাঠির জবাব লাঠি। কি কমানুল? লাঠির জবাব মানে কাউকে মারার প্ল্যান নাকি? ওই তুই মাঝখানে না আসাই ভালো, তোর জন্য আমরা কিছু করতে পারি না। আমি আবার কি দোষ করলাম? কি দোষ করলাম মানে? ওই দেওয়ানিদের সম্পত্তি দখল করে খাইতেছে, তুই কি কিছু ভাবছস? মহাত্মা গান্ধী। তার মানে? তার মানে গান্ধীর যুগ আর নাই। এক চর মারলে দুই চর মারতে হবে, লাঠির জবাব লাঠি। অবশ্য কথাটা ঠিকই, কিন্তু ওই ধরনের কাম আমরা যদি করি মানুষে কি বলবো? আমরা হলাম পিছপড়া অঞ্চলের লোক, ঘুণে ধরা সমাজে শৃঙ্খলাবদ্ধ ভাবে আগ বাড়ায় নেওয়ার দায়িত্ব তোর আমার মতো যুবক ছেলে যদি পালন না করে কে করব? মারামারি কাটাকাটি করে লাভ কি? পড়ার কোনো মূল্যই থাকবো না। আমি চাই শান্তি। সেই জন্যই তো চুপচাপ থাকি। একটা কাম করি, দেওয়ানির মানুষটি বাদ দিয়া বাকি মানুষটি একগোট করি। সবাই মিলে যদি আমরা দেওয়ানির বিরুদ্ধে খাড়া হইতে পারি তাহলে। বরিয়া চল, মিশন আজ থেকে শুরু, চল। ঠিক আছে, আমি তোর সাথে সদাই আছি, কিন্তু আজ কি হলো বল আগে। কি আর হবো, সদাই যা হয় তাই। আমার আর সহ্য হয় না, আমি আর ধৈর্য ধরতে পারবো না, যা থাকে কপালে। মরতে যখন রাজি, ভয় কিসের, লজ্জা কিসের? কাল আমি বলবোই বলবো। আচ্ছা, চোখে নাকি তোর দিকে তাকায়? হয়তো তাকায়, হয়তো না। না তাকাইলে আরো ভালো। আবার নতুন করে তপস্যা আরম্ভ করব। হব হব, এইসব কাজে একটু সাহসের দরকার। তুই কি আমার সাহস নাই বলে বলতে চাস? ওহো, আমি বলছি দুই বাড়ির ঝগড়া মেটানোর জন্য তোর যে প্রতিজ্ঞা সেটা পালন করতেই হবে, সেই সাহসের কথা বলছি। আরে মেয়ে পাঠান তো একটা সাধারণ ব্যাপার। কি প্রতিজ্ঞা? কেন ভুলে গেলি? চোখে নাকি জীবন সাথী করে দুই বাড়ির মিলন। তুই মেয়ের বাপ কয়দিন রাগ করে থাকবো রে? 2 মাস, 6 মাস, 1 বছর? তারপর একটা নাতি যখন জন্ম হবো না, আর থাকতে পারবো না। তা তো ঠিক, কিন্তু কোনো কিন্তু নাই। কালকে আমার প্ল্যান মতো কাম কর, তারপর দেখবি রেজাল্ট। এসব বাদ দে, গান একটা গা। না করবি না কিন্তু। গান? হই গানা, গান একটা গানা। এক রূপসী কন্যার কথা ভুলতে পারি না, হাই রে বন্ধু, ভুলতে পারি না।
সেই কারণে আইজো আমি বাউলের গান গাই, এক রূপসী কন্যার কথা ভুলতে পারি না রে বন্ধু, ভুলতে পারি না। দেখ দেখ ওরা কি সুন্দর ভাবে নাচতেছে গাইতেছে দেখ। তুই কি ভাবছস আমি কি গান গাইতে জানি না, আমি নাচতে জানি না? নাচতে জানে গান গাইতে জানে, হ্যাঁ। পাকা জিনিস আমার রসের মালগাড়ি, পাকা জিনিস আমার রসের মালগাড়ি, দিনে গোহরি হিরো মস্তানি, রাইতে গাড়ির ড্রাইভারি, আমি জানি না গাড়ির হ্যান্ডেল ঘুরাইতে, দাদা কয়া দিলে সব পারি, আমি দাদা কয়া দিলে সব পারি। পাকা জিনিস আমার রসের মালগাড়ি। বল না জিনিস ফুটবে কবে বিয়ার ফুল, বল না জিনিস ফুটবে কবে বিয়ার ফুল, বিয়ার কথা ভেবে ভেবে পেটে হইল অম্ল সুহুল, আমার পেটে হইল পিত্ত সুহুল, আমার পেটে হইল পিত্ত সুহুল। ডিম না দিয়া মুরগির কেরতে হেরি বেশি, ডিম না দিয়া মুরগির কেরতে হেরি বেশি, আমি সুন পাউডার গালে মাখি, পিন্ধনে বিলাতের সাহারি বলি, এত টাকা তুই কই পাবি বলি, এত টাকা তুই কই পাইবি, ডিম না দিয়া মুরগির কেরতে হেরি বেশি, ডিম না দিয়া মুরগির কেরতে হেরি বেশি। চল না জিনিস আমরা লন্ডন চইলে যাই, চল না জিনিস আমরা লন্ডন চইলে যাই, লন্ডন যাইয়া রেলগাড়ি আইনা তোরে পরাবো বিলাতের শাড়ি, আমি তোরে পরাবো বিলাতের শাড়ি। পাকা জিনিস আমার রসের মালগাড়ি, ডিম না দিয়া মুরগির কেরতে হেরি বেশি, পাকা জিনিস আমার রসের মালগাড়ি, ডিম না দিয়া মুরগির কেরতে হেরি বেশি, পাকা জিনিস আমার রসের মালগাড়ি। হে ডিম না দিয়া মুরগির কেরতে হেরি বেশি। সই ও সই,
কি হলো? সই আজ আমি যাইতে পারবো না। কেন? ঠিক আছে, বেশি চলাফুরা করবি না, অল্প আরাম কর, সন্ধ্যাবেলায় দেখা হবে। আমি যাই। যাও। তোমাকে আমি অনেক দিন থেকে বলতেছি, তুমি কোনো উত্তর দাও নাই। আজ কিন্তু সঠিক উত্তর চাই। কিসের উত্তর? আমাকে যেতে দাও, বেশি বাড়াবাড়ি করলে আমি চিৎকার করব। চিৎকার চিৎকার করে কোনো লাভ হবে না। সুযোগ জীবনে একবারই আসে, আর তার সদ্ব্যবহার না করাটাই মূর্খামি। আজ কিন্তু আমি সঠিক উত্তর চাই। তুমি আমাকে ভালোবাসো কিনা? ভালোবাসা আর তুমি? থই। এখনো সময় আছে, সুরমানকে মেনে নাও, চিৎকার করে লাভ হবে না। সকিনা, এইসব হবে বলে আমি আগেই জানি। কেননা এই দুই শুয়োরের বাচ্চা তোমার দাদার কুশের ছুরি, কুশের ছুরি কুশ কাটেই। কেন্দ্র না, স্কুলে যাও। ভাইজান, আজ তুমি না আসলে এসব বাদ দাও, স্কুলে যাও। উঠো উঠো।
সকিনা, যা আবার হলো, কথাটা কাউকে না বলাই ভালো। এই দুজনকে আমি দেখব। সকিনা, না, যাও। কার সঙ্গে মারপিট করলেন? বলছি, এই সুরমানার উমর সকিনাকে একলা পেয়ে জোরপূর্বক ইজ্জত নেওয়ার চেষ্টা করেন। ঠিক ওই সময় আমি ওখানে না থাকলে, যাই হোক, সকিনাকে বাঁচাবার গিয়ে কিছু হাতাহাতি হয়। আরে ওরা দুইজন তো ওদের নিজের মানুষ। শালা শুয়োরের বাচ্চা, এই সুরমানের ধান্দা হলো সকিনাকে হাত করে দেওয়ানির সম্পত্তি দখল করা। আর এই হারামি উমর কুত্তার মতো সুরমানের পাশে পাশে এমনিই ঘুরে, বুঝছেন না ভাবি? আমিন, এই দুই লম্পটকে উচিত শিক্ষা দিতে হবে। শিক্ষা পরে, এখন কি হবো? ওরা দুজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করাটা খাটাং। কি করা যায়? সকিনার যদি কোনো কিছু হয়, আমি কিন্তু কোনো কিছু হতে পারে না। আমি থাকতে কারো কিছু হতে পারে না। তবে আপনি একটু সাবধানে থাকবেন। একা কেন ঘুরেন? ওরা দুইজন আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে। তার জন্য আমি চিন্তা করি না। আমার চিন্তা সকিনা। ওর দাদাকে তো আপনি জানেন, মানুষ নয়। সকিনার কিচ্ছু হবে না। সাগরের মাঝখানে যাইয়া দুর্বল হলে পার পাবি না। ভাবি আসি, তুমি বসো। ভাবি, আমার কিন্তু খুব ভয় লাগছে। আমার এখন কি হবে? তুমিও সতর্ক হয়ে থাকা উচিত। জমিরের নিজের মানুষ হয়ে যদি ওর বোনের গায়ে হাত দিতে পারে, আর তুমি তোমার সঙ্গে যে এরকম কিছু না করব, তার কি মানে আছে? ভাবি, আমি এখন কি করি? ভয় করলে তো চলবে না। সাধারণ কথাতে তোরা মিসু বিড়ালের মতো হয়ে যাস। কিছু পাওয়ার জন্য আর কিছু দেওয়ার জন্য কিছু কিছু ত্যাগ করতেই হবে। তুমি একটা কাজ করো, কিছু না জানার ভাও জুড়ে সকিনার ওখানে যাও, আর কি হলো খবর নেও। আমিনের প্রতি ভালোবাসা জাগাও। কিন্তু ভাবি, কোনো কিন্তু নাই, যাও। ভাইজান, এই শালা হারামজাদা তোমার বাড়ির ভিতর পর্যন্ত আসার চেষ্টা করছে। কোন হারামজাদা? কে আর হবে তোমার ওই আমিন? কি বলতেছিস? খোলাখুলি বল না। ওই শালা হারামজাদা আজ বাদ তোমার বোনের পিছনে লাগছে। কি বললি? তোর মাথা খারাপ হইতো? ভাইজান, সত্যি। এই এই, কি সত্যি? কি সত্যি? শোন, সকিনা শুধু আমার বোন নয়, আমার কলিজার টুকরা। আর ওর কোনো কিছু যদি হয়ে যায়, তোদের দুজনকে মিথ্যে কেন বলবো? সকিনা আমারও বোন। আমরা দুজন খামারে যাওয়ার সময় দেখি ওই ফরেস্ট অফিসের সামনে আমি না সকিনা, আমারও সহ্য হলো না, লাফিয়ে বললাম দুইজন। তারপরে এখন এই দেখো দেখো হবে, আর বলতে হবে না। যা তোরা যা। সকিনা, রাস্তায় কি ছিল? কথার উত্তর দিল না যে? কিছু হয় নাই। কিচ্ছু হয় নাই মানে? শোন, তুই আমার একমাত্র আদরের বোন, তোকে আমি খুব ভালোবাসি। আর তোর কোনো কিছু হলে আমার সহ্য হয় না। আমার খুন করা হয়ে যায়। সত্যি করে ক, আজ রাস্তায় কি হয়েছিল? সত্যি করে বলছি, আমার সঙ্গে কিছু হয় নাই। আমার সঙ্গে মানে? কার সঙ্গে? তোমার বন্ধুরা বিনা দোষে আমিন ভাইকে আক্রমণ করছে। কি? হ্যাঁ, আমি যা দেখছি তাই বলছি। একটা কথা জেনে রাখিস, সত্যর সঙ্গে মিথ্যতা করলে আগুন জ্বলবে, আর সেই আগুনে কার কখন মরণ হবো তুই জানতেই পারবি না। আমি জানি
তোমার বোনের উপর বিশ্বাস রাখো। এই বাড়ির নিয়ম আমি ভালো করে জানি। অন্যর কথায় তুমি আমাকে কি হচ্ছে বাবা? ওকে জিজ্ঞেস করে নাও। কি হয়েছে মা? কিছু হয় নাই। মার কাছে মিথ্যা বলতে নাই, বলতো মা কি হয়েছে? আমি তোর মা। দাদাকে বলো আর কয়েকজন গুন্ডা নিয়ে ঘুরুক। তার মানে দাদার প্রাণের বন্ধু ওই গুন্ডা উমর আর সুরমান আজ আমার কি আমার ইজ্জতে আমিন ভাইজান না থাকলে আজ আমার সতীত্ব। তুই দাদাকে মিথ্যা বললি কেন? আমি জানি ওরা দাদাকে উল্টা লাগাবে। আর বলিস না, আমি সব বুঝছি। আমি আগেই জানতাম সুরমানের নজর ভালো না, কেবল সম্পত্তির লোভ। কিন্তু আমি কি করব বল? আমি তো তোর দাদা বাবার বিরুদ্ধে কিচ্ছুই বলতে পারি না। হে আল্লাহ, আজ তুমি আমার মেয়ের ইজ্জত বাঁচাইলা। আল্লাহ যেন আমিনকে রহম করে। আমিন ছেলেটা খুব ভালো। তার মানে ঘটনা অন্যরকম, উচিত বিচার করতে হবে। বিচার কিসের? আমার সিধা কথা, লাঠির জবাব লাঠি দিয়ে দিতে হবে। সামাজিক বিচার মানে 7 খুন মাপ। তোরা কি আজে বাজে কথা বলছো? আমার মাথা গরম করার দরকার কি? জমিরের বন্ধুরা ওর বোনের অপমান করছে, যা করা জমির করবো। অবশ্যই, আমরা যদি এভাবে চুপচাপ থাকি, আজ জমির বোনকে অপমান করছে, কাল তোর বোনকে। কোন শালা হারামজাদা রে? ওই রকম মানুষ পয়দাই হই নাই। মারামারি কাটাকাটি সহজ কথা, আমরা আনডেভেলপ হওয়ার মূল কারণ। কিছু হলে মারপিট, ক্যাশ মামলা, অন্য কথা ভাবার সময়ই পাই না। অথচ আমরা শিক্ষিত। ভয় লাগছে যদি ঘরে চুপচাপ বসে থাক। ভয় কিসের ভয়? আমি তোর সাথে আছি। আমার অন্য ভয় নাই। আমি চাই দুই বাড়ির জড়িয়তে সমাজের মিলন। এই উমর আর সুরমান নিশ্চয় জমিরকে কথাটা উল্টা লাগাবে। হয়তো দূর লাগাইতে দে, আমরা তো আছি। চল। এই চিন্তা রসকে, আমি আছি তো। কি হলো? আরে এত তাড়াতাড়ি কই যাস? আমার টাইম নাই, সময় নাই। আমার জিনিস, আমার জিনিস চেনে হেনে দিবি। লাল টিকটিকে ফেতে রেখে দিছে তোমাকে। আরে রাজা আসবো না গো। আরে শালা, আমার জিনিসের উপর তোদের নজর, তোদের চোখ আজ গলায় সারবো। চোখ গলাবি? শালা শালা চোখ গলাবি? শালা র, তোদের বাপের ভালো ছিল আজ। কাপুরুষ মানুষ চিনে নাই। আমার জিনিস, ও জিনিস। ক তুই কই শালা কি বললো? তোমার কথাই বললো, তুমি নাকি সিনেমার হিরো। আমির খান, সুলেমান খান ওদের মতো ফাইট করতে পারো, তাই বললো। তা কি তুই দেখলি না
হাত তোলার আগে জানের ভয়ে পালাইলো। হায় রে আমার আমির খান, তোমার হাত তোলার জন্য পালাই নাই, তোমার দেখা পালাইছে। ও জিনিস কোথায় যাও? রাগ করছো নাকি? রাগ করি নাই, হাসি উঠছে। আগে প্যান্টটা পরে নাও। শালা পেন, তোর জন্য আজ আমার জিনিস চলে গেল। তোরে আজ যা। কি হলো সই, কার কথা ভাবছো? কার কথা ভাববো? এই বাড়িতে ভাবা, ইচ্ছা অনিচ্ছা সব নির্ভর করে দাদা আর বাবার উপর। সই, ও সই, এত দুঃখ করছো কেন? তোমার নিজের অধিকার কেউ খর্ব করতে পারবো না। অধিকার? স্যার অন্য কথা বল। তোর শরীরটা কেমন? আমার ভালোই, অল্প আরাম লাগছে। তোমার? সই, ও সই, আচ্ছা আমরা যে ডেইলি স্কুলে যাই, সকালে ভাটিবেলা একটা সুন্দর ছেলে লোক পাই, কথাটা তুমি ভেবে দেখছো না? নাই, যার ভাবা দরকার ভেবে আছে। তার মানে? তার মানে আর কি, আমরা মেয়ে দুইজন। আমি তুই ইনসাফ দেওয়ানির মেয়ে, আর তুই অন্তরের কথাই বলছো। সই গো, ওকে যদি আমি 1 সেকেন্ডের জন্য পাইতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যাইত। পাবি, পাবি না কেন? ভালোবাসলে আকাশে তারাকেও পাওয়া যায়। সত্যি সই, ভালোবাসা এমন জিনিস যার জন্য আকাশের তারা কেন সারা পৃথিবীকে জয় করতে রাজি হয়ে যায়। কিন্তু কি হবে, আমার দিকে ভুলেও তার নজর পড়ে না। কার দিকে পড়ে? আকাশে? আকাশে নয়, একটা রক্তবর্ণ ফুলের দিকে, যার তুলনা পৃথিবীর কোনো ফুলের সঙ্গেই হয় না। সেই ফুলটার জন্য প্রত্যেক রাস্তায় দাঁড়িয়ে থাকে ওই ছেলেটা। ওই ছেলেটার ফুলটা এত সুন্দর, এত রূপবতী, কাজল বরণ চোখ, সোনার বরণ মুখ, লাল টকটকে উঠ, হাসলে মুক্তা ঝরে। আর সেই ফুলটাই তুমি গো সই, তুমি। তুই এসব কি বলছস? ওকে আমার দুই চোখে, আমার সামনে আর কোনোদিন এই কথা বলবি না। প্রেম ভালোবাসা আমার জন্য কোনো মানে রাখে না। ঠিক আছে, বলবো না। আমি কিন্তু সব জানি। সব জানি মানে? কি জানস? রেজিনা, সকিনা, তোদের পড়াশোনা নাই? সই, আমি যাই। সই, কি দরকার ছিল? তুই ভালো করে জানো, আমরা ওদের হাজার ভালো করলেও তারা শত্রু বইলেই ভাববে। জমিরের সঙ্গী সব শয়তানের দল। তোকে যদি রাস্তায় ধইরা মারে তুই কি করতে পারবি? পড়াশোনা কইরা লোকের হাতের মার খাইতে লাগলে তোর মান সম্মান থাকবো কোথায়? আমার বাবা তো কোনো খারাপ কাজ করে নাই, একজন মেয়ের ইজ্জত বাঁচাইছে। মারাটা অত সহজ না, কেউ সহায় না করলেও আল্লাহ সহায় করব। তুমি মনে মনে থাকো, ছেলেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছ। অন্যের উপকার করার ঠিকই নিয়েছে নাকি? আমি এসব কিছু জানি না। আমার ছেলে যা করছে ভালোই করছে। সত্য পথে থাকতে লাগে, সবার সঙ্গে মিলে চলা লাগে। অমিল কোথায়? তোমার ছেলে
বাবা শুয়ে থাকো। চল মা। আকাশে নয়, একটা রক্তবর্ণ ফুলের দিকে, যার তুলনা পৃথিবীর কোনো ফুলের সঙ্গেই হয় না। সেই ফুলটার জন্য প্রত্যেক রাস্তায় দাঁড়িয়ে থাকে ওই ছেলেটা। ওই ছেলেটার ফুলটা এত সুন্দর, এত রূপবতী, কাজল বরণ চোখ, সোনার বরণ মুখ, লাল টকটকে উঠ, হাসলে মুক্তা ঝরে। আর সেই ফুলটায় তুমি গো সই তুমি। এই কি হলো? গান একটা গা। গান গাইলে না মনের দুঃখ সব পাতল হয়ে যায়। গা গা। বন্ধুর ওই রূপের ঝলকে হানে আমার বুকের জ্বালা, হানে আমার বুকে। বন্ধুর ওই রূপের ঝলকে হানে আমার বুকের জ্বালা, হানে আমার বুকে। ও তার দেশের ওই জ্বলন্ত আগুনে, ও তার দেশের ওই জ্বলন্ত আগুনে প্রাণ তালা করে। বন্ধুর ওই রূপের ঝলকে হানে আমার বুকের জ্বালা, হানে আমার বুকে। ও বন্ধু রে মেঘ বড় নাও লাগে সে চোখে কাজল মেখে, ও সে উঠে রঙের মালিশ লাগায়ে, ও সে উঠে রঙের মালিশ লাগায়ে মিঠি মিঠি হাসি। বন্ধুর ওই রূপের ঝলকে হানে আমার বুকের জ্বালা, হানে আমার বুকে। বন্ধু রে চিকন চাকন গঠন গাঠন হরি নিরয় মতো, ও
সে হরিণ চোখে তাকাইয়া গো, ও সে হরিণ চোখে তাকাইয়া গো, মনকে পাগল করে বন্ধুর ওই রূপের ঝলকে, হানে আমার বুকের জ্বালা, হানে আমার বুকে। ও বন্ধু রে, হলুদ পায়ে পইরা নুপুর, হাতে ভরা ছুরি, ও তার শাড়ির আঁচল বাতাসে উড়ে, ও তার শাড়ির আঁচল বাতাসে উড়ে, মোহিনী রূপ ধরে বন্ধুর ওই রূপের ঝলকে, হানে আমার বুকের জ্বালা, হানে আমার বুকে, হানে আমার বুকের জ্বালা, হানে আমার বুকে, হানে আমার বুকের জ্বালা, হানে আমার বুকে, হানে আমার বুকের জ্বালা, হানে আমার বুকে। কি হলো সই? হাসার পাখি উড়ে গেলে আর ফিরে না, পাখি কি জানি উড়ে গেল। খাসার পাখি উড়ে গেলে সত্যি ফিরে না, কিন্তু প্রাণের পাখি সদাই প্রাণেই থাকে। বুঝলাম না, প্রাণের পাখি মানে? প্রাণের পাখি সদাই দেখি, তবু না দেখা। আজ দেখার ইচ্ছা ছিল, কিন্তু রাত্রে আমার ঘুম হয় নাই, মনটা কেমন যেন লাগছে। তাই আজ ফজরের পর 2 রাকাত নফল নামাজ পড়ছি, মোনাজাত করছি, মাত্র একটি আশায়। এখন এমন লাগছে আমার জীবনের সব আশা ভরসা সুরমার হয়ে যাবে। আমি 2 চক্ষে অন্ধকার দেখছি, ভালো লাগছে না। আমার কি হলো সই? তুমি যার কথা ভাবছো সে আর কোনোদিন ফিরে আসবে না। কি আসবে না? কেন আসবে না? হয়তো কালকের ঘটনার জন্য। কালকের ঘটনা? তার মানে তুই? আমি সব জানি, তুমি না বললেও আমি জানি। এখন চলো। তুই এসব কেমন করে জানলি? সব বলবো, এখন চলো। আমিন বেঁচে থাকা পর্যন্ত তোর মনের বাঞ্ছা পূর্ণ হবে না। ওই শালা তোর পথের কাটা। একবার যদি বিন্দে মাংস পয়সে গেলেও কাটা আর বের হতে চায় না। ওই হারামজাদার নাম নিবি না। ওই হারামজাদাকে খতম না করা পর্যন্ত আমার ঘুম হবে না। জমিরের সঙ্গে কত কুত্তার মতো কাম করি, ওর কথা কত মারি বেদখল করলাম, কত খুন করলাম, তবুই শালা আমাদের কথা বিশ্বাস করতে চায় না।
শালা ওর বন্ধু আবার সত্যি সত্যি বলে নাই। সত্যি বলে তুই এখানে বেঁচে আছিস? ওই শালা বড় নিষ্ঠুর। নিষ্ঠুর? সকিনাকে পাবার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, কেবল আমিন। আমিনকে মারবো আমরা, কিন্তু নাম জমিরের। সুযোগের সদ্ব্যবহার করতেই হবে। তোর মাথায় কিছু আছে? আরে মাথায় কিছু আছে বলেই তো তোর সঙ্গে রাখছিস, তা নইলে তুই হারামজাদা। হবা হবা, আজকে তার প্রমাণ হব। তুই বস্তু রেডি কর। বগানা না চল। নানা, ও নান্না, ও বগানা না, এই তোরা বয়। আজকে আমার বেশি ফাঁসকে বেসাল পারো। ও তাই নাকি? এই ফাইসকে বেসাল তুই এক কাম করিস, আমি যে সময় বেশি করে বেসাল পারমু তখন তুই আল্লাহ করে গলা খাগুর দিস। ও বগানা না, আমি যাই, নাতিরা ডাকতেছে। এই তোরা বয়। নানা রে নাতি ভাইরা, কি খবর? কি খবর? খবর মানে ভাই, সকালে গেছিলাম পায়খানা, বিন্না রাউলে দেখি কি 14 হাত ভাগ একটা একে ফালে। না রে, 14 হাত না, 12 হাত। 12 হাত না, 8 হাত। 8 হাত দেবো? 8 হাত দেবো। 8 হাত না, 8 হাত না, ওই হাত ছিল 4 হাত, 4 হাত। 4 হাত না, 2 হাত। 2 হাত। যতই গলা খাগুর পারস না কেন, 2 হাতের কমে কোনদিনে ওটা ভাগ হইতে পারে না, নাকি রে নাতি ভাই? 2 হাত। ও তালি তাই। না না, বড় কি জানে। এই সন্ধ্যাবেলা এতগুলা লোকের সামনে আমার ছেলেকে মাইরা গেল, তোমরা কি কেউ দেখো নাই? চাচা, আমি ওর চিৎকার শুনে হে দৌড়া আসছি। তোমরা কেউ না দেখলেও আমি জানি আমার ছেলেকে কে মারছে। এর বিচার আমি এইবার নিজেই করব। এই ধরো তো, ধরো ধরো না, ঘরে নিয়ে চলো। ধরো ভাই, ধরো। শালা দেওয়ানি, রাগারাগি করে না চাচা। রাগারাগি করব না? কেন রাগারাগি করব না? কুত্তাকে লাই দিলে মাথায় চড়বে। হ্যাঁ চাচা, শালানা বাইরে চলছে, লাঠির জবাব লাঠি দিয়ে দিত। তুই চুপ করে থাক। শোন চাচা,
এবার আমরা বিচারটা যুব ছাত্র সমাজে করব। আপনি কি বলেন? আমি আর কি বলবো, তোমরা যদি উচিত বিচার করতে পারো আমার কোনো আপত্তি নাই। যুবশক্তি ইচ্ছা করলে সবকিছুই করতে পারে। তোমরা হইলা দেশের ভবিষ্যৎ। ঠিক আছে, তাহলে কাল আমরা সকালে বসি। রাতারাতির ভিতরে সবাইকে ডাক। ওই মজিদ, তুই দেওয়ানির বাড়িতে যা। দেওয়ানি বাড়ি? হ্যাঁ ঠিক আছে, আমি যাব। চল চল। বিশ করে নাকি দাদা? আচ্ছা, আপনার অল্প মনে মনে থাকেন তো, গ্রামে যদি এরকম ঘটনা ঘটে থাকে, গ্রামে থাকাই অসম্ভব। এই গ্রামে থেকে ফেরাস্তা উঠে গেছে গা। সব এগুলা কি আমি তো চিন। বহুত ধৈর্য মানছি, আর ধৈর্য মানাত নাই। আজ ব্যাপারের ছেলের মাথা ফাটাইছে, কাল আমার ছেলের মাথা ফাটাবে, আপনাদের ছেলের মাথা ফাটাবে। আমরা কি নীরবে সহ্য করব? থানা, কোর্ট, কাছারি এইসব বড় বড় মাথা বড়ের পকেটে নিয়ে ঘুরবো? আমরা কি এইভাবে মরবো? ধৈর্য ধরুন তো। আমরা এতগুলো মানুষ থাকতে যদি দোষীকে ধরতে না পারি, তাহলে গ্রামের অবস্থাটা কি হবো? আপনারা সবাই বললেন, এখন গার্জেন তরফ থেকে কিছু বলতে দেন। চাচা, আপনি কিছু বলেন। আমার পরিয়ালের বিষয়ে আপনারা সবাই জানেন। কালকে আমার ছেলেকে মারার যে পরিকল্পনা ছিল, আল্লাহর সহায় বেঁচে গেছে। আমি তো ব্যাপার বাণিজ্য কইরে ঘুরে বেড়াই। গ্রামের যে পরিস্থিতি কখন কি হয় বলা যায় না। শত্রুতা আছে আমার সাথে। মাটি বাড়ি নিয়ে যত গন্ডগোল তা তো আপনারা সবাই জানেন। তাই আমি নিশ্চিত এই কাজ দেওয়ানির পরিয়াল ছাড়া আর কেউ করতে পারে না। মুখ সামলাই কথা কবে, কোনো প্রমাণ ছাড়া আমাকে মিথ্যা বদনাম দিবেন না। তবে আমারও তো ছেলে আছে, কই কেউ তো কোনোদিন মারতে সাহস করে না। আপনার ছেলেকে মারে কেন? আপনার ছেলে তো গুন্ডা, গুন্ডামি করে। চাচা একটু বসেন তো। কেন বসবো? আপনারা আমাকে দায় কেন অপমান করছেন? এইটা আপনাদের কি ধরনের বিচার? আপনাদের বিচার সম্পর্কে আমার জানা আছে। এই বিচার আমি থাকবো না। চলো সবাই, আমরা এই বিচারে থাকবো না। কথাই বলে বলা সুরের মাথায় ফাটতা উড়ে, নামই চাপ কাবুল শিবরের মতো। আমরাও দেখে ছাড়বো। আপনারা তো কেউ জানেন না, বা আমিও দেখিনি আমাকে কে মারছে। এটা আমার ভাগ্যের দোষ। আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। আপনারা দয়া করে শান্ত হন। আবার যদি কারো সঙ্গে এমন ঘটনা ঘটে, তাহলে আপনাদের যা ইচ্ছে তাই করবেন। চল। বন্ধুর ওই রূপের ঝলকে হানে আমার বুকের জ্বালা, হানে আমার বুকে। ও তার দেশের ওই জ্বলন্ত আগুনে, ও তার দেশের ওই জ্বলন্ত আগুনে প্রাণ তালা করে। বন্ধুর ওই রূপের ঝলকে হানে আমার বুকের জ্বালা, হানে আমার বুকে। বয়স হইলে পাড়ার লোকে, বয়স হইলে পাড়ার
সুন্দরী রে কৈরুলির সরলা সুন্দরী